চেয়ারম্যান সাহেব, আপনার পুরো গ্রামের মধ্যে কোনো মানিজ্জাত নাই, কোনো মানিজ্জাত আপনার নাই। আপনার যে হালা, আপনার হুমুন্দি, আপনার হৌরে গ্রামবাসীরা গনেও না, কোনো ইজ্জতই দেয় না। হ্যাঁ গো, মোটে দেখতেই পারে না সবাই। আমরা হালা হুমুন্দির গার উপর গা হালাইয়ে বার উপর পাওয়ালাই ঝগড়া করে গ্রামবাসী। আমরা যদি নেক্সট ইলেকশনে খারান এই ফিলে যদি মানিজ্জাত যাইতে চাই, আমরা তো নেক্সট ইলেকশনে চেয়ারম্যানই তো দূরের কথা মেম্বার হইতে পারেন না। ড্রাইভার তুমি একটু কম কথা বলো, সেই ধরে মানে একটা গেলটা দিচ্ছে একদম। আপনি থামেন, চেয়ারম্যান সাহেব থামাইয়েন, চেক করলে আমি গাড়ির তো লালাবো আমার। ড্রাইভার, তুমি কি সত্যি কথা কইতে আছো? আমার শ্বশুর বাড়ির লোকের ওখানে কি কোনো প্রকার দোষই ছিল না? গ্রামবাসী কি হুদাহুদি এগো জ্বালাইছে? আরে কি দোষ? আপনার হৌরের কথাই চিন্তা করেন। আপনার হৌর এত বুড়ো হয়েছে যে একটা ট্যাঙ্ক গেছে কবর। হ্যাঁ, হেই মানুষের কি দোষ? হ্যাঁ রে, গ্রামের মানুষ দেখ লাইট দিতে চায়, সুফরাইতে চায়। নাজমুল সাহেব, আমি কি তাহলে ভুল সিদ্ধান্ত নিলাম? গ্রামবাসীরা এত বড় পাওয়ার দিয়া আমি কি গ্রামবাসীরা তাহলে মাথায় উড়াইলাম? মাথায় উঠছে, এখন তো গ্রামবাসী চাইতেছে আপনার হালাই দেবে, আপনার গোষ্ঠী দিয়ে, আপনার গোনা গোষ্ঠী দিয়ে এই বিলে অপমান করিয়া আপনার হালাই দেবে, নামাই দেবে চেয়ারম্যানের দিয়ে। আমার তো কিছু বুঝা। চেয়ারম্যান সাহেব, কি আবার কি নতুন অভিযোগ নিয়ে আইছেন আপনারা? আপনাকে তো অনেক পাওয়ার দেওয়া হয়ে গেছে, এখন কি চান? আমার নামাইতে চান? অপেক্ষা করেন, আর কয়টা দিন পর তো নির্বাচন, আমি নিজে নিজে এখান থেকে চলে যাব। কোথায় যাইবেন আপনি? আপনার গ্রামবাসী যাইতে দিলে তো? আপনি আমাকে সবাই বাক স্বাধীনতা দিয়েছেন, আপনার জন্য আমরা এখন অন্যায়ের প্রতিবাদ করতে পারি। কোনো অপরাধী আইলে, কোনো সন্ত্রাসী আইলে আমরা আগে ভয় পাই না। আগে একটা মানুষের বিপদে পড়লে কেউ লাফাই পারতে না, এখন সবাই একসঙ্গে জাপাই পারে, কেউ কাউরে ভয় পায় না। আর এইগুলো সব সম্ভব হয়েছে আপনার মতো জনপ্রতিনিধির কারণে। আর আপনি যেভাবে আপনার পরিবারের প্রাধান্য না দিয়ে এই গ্রামবাসীর প্রাধান্য দিয়েছেন, আমরাও এই গ্রামবাসী আপনার প্রাধান্য দেব। সামনের নির্বাচনে আবার সবাই আপনার ভোট দিয়ে জয়যুক্ত করবো আবার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাজমুল সাহেব, জি স্যার, আসলে আমি কোনো ভুল করিনি। আমি নিজের পরিবারের প্রাধান্য না দিয়া আমি গ্রামবাসীদের বেশি প্রাধান্য দিছি, এবং এইটাই আমার জন্য সঠিক কাজ ছিল, কারণ আমি জনপ্রতিনিধি। ঠিক। আর আমি যখন জনপ্রতিনিধি হইছি তখন জনগণই আমার সবথেকে বড় পরিবার। মুরব্বী, আপনারা আজ যে নালিশ করতে আইলেন, বাবলু আর ডাবলুর তো চেনেন, এককালে জায়গা মতো দিয়ে দেবেন যদি